ঘন কুয়াশা ও তীব্র শীতের প্রকোপ কিছুটা কমেছে। রাজধানী সহ সারা দেশে দেখা মিলেছে সূর্যের। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী 3 দিন হালকা কুয়াশা থাকলেও রোদ থাকবে। এতে বাড়বে তাপমাত্রা। তবে চলতি মৌসুমে 3 থেকে 4টি শৈত্যপ্রবাহ থাকবে। এতে তীব্র হতে পারে শীতের মাত্রা। এদিকে গত সপ্তাহে তীব্র শীতে হাসপাতালে বেড়েছে শ্বাসকষ্টজনিত রোগীর চাপ। মোবাশ্বের আহমেদের রিপোর্ট। গত 2 সপ্তাহ ধরে শীত জেঁকে বসেছে রাজধানী ঢাকাসহ সারা দেশে। সূর্যের দেখাও মেলেনি নিয়মিত, যা বাড়িয়েছে শীতের তীব্রতা। কিন্তু শুক্রবার নগরবাসীর দিন শুরু হয় আলো ঝলমলে রোদ দিয়ে। এতে কাটতে শুরু করেছে কুয়াশা, কমেছে শীত। রোদের দেখা পেয়ে তা উপভোগ করছেন সাধারণ মানুষ। চলমান শৈত্যপ্রবাহের মধ্যে কিছুটা স্বস্তিতে জনজীবন। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আংশিক মেঘলাসহ সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। অপরিবর্তিত থাকতে পারে রাত ও দিনের তাপমাত্রা। শুক্রবার ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা 12.5 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা বৃদ্ধির এ ধারা আগামী 5 দিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফগি কন্ডিশন থাকার কারণে লোকজনের ভিতরে ঠান্ডা লাগার অনুভূতিটা একটু বেশি। তো আজকে তো আমরা কিছুটা সূর্যের আলো দেখতে পাচ্ছি, যে যখন সূর্যের আলোর পরিমাণটা বাড়তে থাকবে, মানে সূর্যকিরণ আসতে থাকবে, তখন দিনের তাপমাত্রাটা একটু বৃদ্ধি পেতে থাকবে। তখন লোকজনের ভিতরে একটু স্বস্তি ফেরত আসবে। আশা করা যায় যে আগামীকাল থেকে সূর্যকিরণের পরিমাণটা একটু বৃদ্ধি পাবে। এদিকে গেল সপ্তাহের তীব্র শীত ও ঘন কুয়াশার কারণে রাজধানীর বক্ষব্যাধি হাসপাতালে বেড়েছে রোগীর সংখ্যা। এই প্রচণ্ড ঠান্ডায় একটু বাইরে গেলে মানে ঠান্ডার যে কুয়াশার যে ইয়ের জন্যে হয়তো সেই পরিমাণ গরম কাপড় আমি পরে যাইনি। আমার ঠান্ডা লেগে আমার হঠাৎ রাতে অ্যাজমার প্রবলেম দেখা দিছে, তাই আমি এসে ভর্তি হয়েছি। অ্যাজমা, নিউমোনিয়া ও ঠান্ডাজনিত রোগ যাদের রয়েছে সেসব রোগীদের ঘন কুয়াশা, ধুলাবালি ও ঠান্ডা এড়িয়ে চলার পরামর্শ চিকিৎসকদের। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা।